আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাসে। আজকে আমরা দেখব সারাস ডায়াগ্রাম বা সারাস মেথড। এই মেথডের কাজ কি ভাইয়া? আমরা যখন নির্ণায়ক পড়ছি, নির্ণায়কের ক্ষেত্রে মান নির্ণয়ের জন্য আমরা দুইটা মেথড অলরেডি জানি। একটা হচ্ছে হয় সারি বরাবর বিস্তার করে, না হয় কলাম বরাবর বিস্তার করে। আমাদের এই যে সারাস ডায়াগ্রাম বা সারাস মেথডটা আছে, এটা দিয়েও সেম কাজ করা হয়। একটা নির্ণায়ক যদি তোমার কাছে দিয়ে দেয়, এই নির্ণায়কের মানটা কত হবে ওইটা আমরা সারাস ডায়াগ্রাম থেকে পাইতে পারি। কিভাবে কাজ করে? যেমন ধরো ফর এক্সাম্পল, তোমাকে এই নির্ণায়কটা দেওয়া আছে, বলছে সারাস ডায়াগ্রামের সাহায্যে এটার মানটা বের করো। কেমনে বের করব? তোমাকে প্রথমে যে নির্ণায়কটা দেওয়া থাকবে ওইটা তুমি হুবহু লিখবা। অর্থাৎ এই যে A1, এরপর হচ্ছে B1 C1, এরপর A2 B2 C2, A3 B3 C3, যে নির্ণায়কটা দেওয়া আছে আমি হুবহু ওইটা লিখলাম। এরপরে কি করতে হবে? প্রথম যে দুইটা কলাম আছে, প্রথম দুইটা কলামকে আবার এই সাইডে করে লিখবো, অর্থাৎ এই যে A1 B1 A2 B2 A3 B3, প্রথম দুইটা কলামকে আবার আমি এই সাইডে করে লিখলাম। এরপর কি করব জানো? এরপরে ক্রস ফায়ার করব। ক্রস ফায়ার কিভাবে? কোনাকুনি ক্রস ফায়ার। কিছু ক্রস ফায়ার থাকবে উপর থেকে নিচে, আবার কিছু ক্রস ফায়ার থাকবে নিচ থেকে উপরে। সো প্রথম ক্রস ফায়ারটা করবে এই যে A1 আছে না, এটার সাথে কোনাকুনি, তাহলে A1 B2 C3, এটা হচ্ছে একটা ক্রস ফায়ার। B1 C2 A3, এটা আরেকটা ক্রস ফায়ার। C1 A2 B3, এটা হচ্ছে আরেকটা ক্রস ফায়ার। এরপর এগুলো তো গেল ভাইয়া উপর থেকে নিচে। এবার নিচ থেকে উপরে আসো, নিচ থেকে উপরে কিভাবে হবে? A3 B2 C1, একটা ক্রস ফায়ার। B3 C2 A1, একটা ক্রস ফায়ার। তারপর C3 A2 B1, আরেকটা ক্রস ফায়ার। তুমি নিচে যে ক্রস ফায়ার গুলা করবা উপর থেকে নিচে, এই ক্রস ফায়ার গুলা পজিটিভ, এগুলা পজিটিভ। আর নিচ থেকে উপরে যেগুলা করবা এই ক্রস ফায়ার গুলো নেগেটিভ, এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে তোমাকে যদি বলে এই নির্ণায়কের মান কত, এখান থেকে তুমি মানটা বলে দিতে পারবা। কিভাবে দেখো? তাহলে আমাদের নির্ণায়কের মান কত হবে? প্রথমে পজিটিভ গুলো না, পজিটিভ গুলো কে কে আছে? প্রথম ক্রস ফায়ার আছে A1 B2 C3, তাহলে A1 B2 C3 প্লাস এরপরটা থেকে আছে B1 C2 A3 প্লাস এরপরে কি আছে? C1 A2 B3, C1 A2 B3, এটা আছে। তাহলে প্লাসের গুলো শেষ। এরপর মাইনাসের গুলাতে আসো। প্রথম মাইনাসে কি আছে? মাইনাস A3 B2 C1, A3 B2 C1, এটা। এরপরের মাইনাসটাতে মাইনাস B3 C2 A1, B3 C2 A1 মাইনাস C3 A2 B1, C3 A2 B1, A2 B1। তাহলে দেখো এখান থেকে যে মানটা আসবে ওইটাই হচ্ছে আমাদের নির্ণায়কের ভ্যালু। এখানে তো আমি তোমাকে A1 B1 C1 এর কোনো মান দিই নাই, সেজন্য আমাদের ভ্যালুটা এরকম আসছে। যদি আমি A1 B1 C2 এর জায়গায় কোনো মান দিয়ে দিতাম, যেমন 8 9 10 এই টাইপের কোনো মান দিয়ে দিতাম, তাহলে কিন্তু তুমি এখান থেকে নির্দিষ্ট একটা ভ্যালু পেয়ে যাইতা। ঠিক আছে? সো আমাদের সারাস ডায়াগ্রাম যেটা আছে, এই সারাস ডায়াগ্রামটা কাজ করে এভাবে। প্রথমে তুমি কি করবা? নির্ণায়ক যেটা আছে হুবহু ওইটা লিখবা। ওইটা লেখার পর প্রথম দুইটা কলামকে এক সাইডে করে লিখবা, এরপর ক্রস ফায়ার করবা, এরপর প্লাস ফায়ার আর মাইনাস ফায়ার গুলো নিলে যেটা আসবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? এবার এটা তো মেইন কনসেপ্ট সারাস ডায়াগ্রামের। আমরা একটা ম্যাথ দেখবো যাতে ফুল ব্যাপারটা আরেকটু রিভিউ প্লাস হচ্ছে ভালো মতো ক্লিয়ার হয়ে যায়। এক্সাম্পলটা একটু খেয়াল করো। এখানে বলছে কি, তোমাকে একটা নির্ণায়ক দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, এর মান সারাস ডায়াগ্রামের সাহায্যে বের করতে বলছে। সো আমরা কি করব? প্রথমে যে নির্ণায়কটা দেওয়া আছে হুবহু এটা লিখবো। 1 2 3 4 5 6 7 8 9, হুবহু এটাকে লিখলাম। এরপরে প্রথম দুইটা কলামকে এই পাশে আবার লিখবো, তাহলে 1 2 4 5 7 8 আবার লিখলাম। এবার ক্রস ফায়ার করব। তাহলে প্রথম ফায়ারিং 1 থেকে শুরু করে এই কোনাকুনি, 2 থেকে শুরু করে এই কোনাকুনি,
3 থেকে শুরু করে এই কোনাকুনি, এটা হচ্ছে আমাদের উপর থেকে নিচে ফায়ারিং। নিচ থেকে উপরে ফায়ারিং গুলো করো। নিচ থেকে উপরে ফায়ারিং 753 861 942 942। এবার মানগুলো নাও। সুতরাং নির্ণায়কের মান, সুতরাং নির্ণায়কের মান সমান হবে কত? প্রথম ফায়ারিং হচ্ছে 1 × 5 × 9, এরপর প্লাস 1 × 5 × 9 প্লাস 2 × 6 × 7, 2 × 6 × 7, এরপরে প্লাস 3 × 4 × 8, 3 × 4 × 8। এটা হচ্ছে প্লাসের জন্য। এবার মাইনাসের গুলোর জন্য আসো, তাহলে মাইনাস 7 × 5 × 3, 5 × 3, এরপর হচ্ছে 8 × 6 × 1 মাইনাস 8 × 6 × 1, এরপর হচ্ছে 9 × 4 × 2 মাইনাস 9 × 4 × 2। তাহলে আমাদের টোটাল মান কত আসে? 5 × 9 = 45, তারপর হচ্ছে এখান থেকে কত আসে? 6 × 2 = 12, 7 × 12 কত? 84 প্লাস 84, এরপর 3 × 4 = 12, 8 × 12 = 96 মাইনাস 5 × 7 = 35, 3 × 5 = 15, 7 × 15 কত? 15 × 2 = 30, 7 × 15 হচ্ছে 4 × 15 = 60, 6 × 15 = 90, 7 × 15 = 105, 105 আসবে মাইনাস 6 × 48 মাইনাস 8 × 9 = 72, 8 × 9 = 72। এখান থেকে তুমি ক্যালকুলেশন করার পর যেটা আসবে ওইটাই হচ্ছে আমাদের এই নির্ণায়কের মান। তোমরা একটা কাজ করবা, তোমরা দেখবা এখান থেকে যে মানটা আসবে আর আমরা নর্মালি সারি বরাবর বা কলাম বরাবর বিস্তৃতি করে যে মানটা পাবো, দুইটা মানে কিন্তু সেম, দুইটা মানই আলটিমেটলি সেম। সো আমাদেরকে যদি নির্ণায়কের মান বের করতে বলে, আমরা হয় সারি বরাবর বিস্তার করে নির্ণায়কের মান বের করতে পারি, অথবা কলাম বরাবর বিস্তার করে নির্ণায়কের মান বের করতে পারি, অথবা সারাস ডায়াগ্রাম ইউজ করে আমরা নির্ণায়কের মান বের করতে পারি। যে কোনো একটা দিয়ে আমাদের নির্ণায়কের মান বের করা যায়। ঠিক আছে? সো এটা ছিল আমাদের সারাস ডায়াগ্রামের একটা ওভারভিউ। যদি কারো কোনো প্রবলেম হয় সবাই আমার থেকে জুম ক্লাসে জিজ্ঞেস করবে। আজকে ক্লাসে পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।